নানান ধরনের সংবাদ, ইউটিউব, পত্রিকা, বাংলাদেশে টেলিভিশন, টক শো আমরা দেখি, প্রতিদিন দেখি। কেউ যুদ্ধ বাঁধিয়ে দিতে চায়, কেউ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছে, যুদ্ধ করতে হবে ভারতের সাথে, যুদ্ধ করে কি ফয়সালা করলে কি ফয়সালা হয়, যুদ্ধে কি মানুষের মুক্তি আসে। যুদ্ধ তো বহু দেশেই চলছে এখন পর্যন্ত। নিজ দেশকে রক্ষা করার জন্য আর পাশের একটা দেশের সাথে যুদ্ধ করতে হবে, হাক ডাক এগুলা যারা বলছে তারা কি যুদ্ধে যাবে? মুখে তো সবাই বলে যুদ্ধে যাবে। যুদ্ধে যারা যায় তারা মুখে হাক ডাক দেয় না, যুদ্ধে তারা চলেই যায়। আজকে যেই জুলাই আগস্টের অভ্যুত্থান, সেখানে যারা জীবন দান করেছে সামনের সারিতে থেকে, একেবারে ফ্রন্ট লাইনে থেকে, তাদেরকে ডাক দিয়ে লেগেছিল, তারা সৎ আগিদেই তারা চলে গিয়েছে। তাদের ভিতরে এক ধরনের আগুন সৃষ্টি হয়েছে। সেই আগুনে তারা জ্বলে একেবারে খাঁটি সোনার মতো হয়ে তারা দেশের জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, তার দলবলকে উৎখাত করার জন্য নিজেদের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন, রাজনীতিবিদদের সাথে বৈঠক করেছেন। আরে ভাই, আবারও বলে এরা বাটপার। বিশ্বাস হয় না আমার কথা? সামনে পরীক্ষা নেন না, দেখতে থাকি, বাটপারদের কাহিনী দেখতে থাকি। ডক্টর ইউনূস সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাইনি, কারণ এই মন্তব্য করা খুব জরুরি নয়। জরুরি হলো যে বাংলাদেশের রাজনীতিবিদরা বিগত 15 বছর বাংলাদেশের যারা রাজনীতি করেছে, ছাত্রনেতা বলেন বা যারাই বলেন, শেখ হাসিনার মুদ খায়নি এমন কেউ আমার চোখে নেই, আমার জানা মতে নাই। কারণ কোনো না কোনো ফর্মে শেখ হাসিনার সরকারের সাথে সুযোগ নিয়েছে, লাভবান হয়েছে কোনো না কোনোভাবেই। 15 বছর কেউ না খেয়েছিল না বাংলাদেশে। এখন যে সংকট, সেটা হলো জনগণ। হ্যাঁ, জনগণ, বাংলাদেশের জনগণ এরা তেমন কিছু পায় না। ওই কালে ভাদ্রে কখনো কখনো দুর্যোগকালে একটু সাহায্য, একটু সহযোগিতা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, কিংবা কাবিখা, টিয়ার, এইগুলা দিয়ে জনগণকে ধোঁকাবাজির মধ্যে রাখা হয়েছে রাষ্ট্র। এই যে রাষ্ট্র বানানো হয়েছে, এখানে অগ্রসর শ্রেণী যারা দাবি করে তাদের জন্য সৃষ্টি রাষ্ট্রীয় কোটা, নানান ধরনের সুযোগ সুবিধা, 15 কোটি টাকার জমি, 10 কোটি টাকার জমি, সবই একটা শ্রেণীর জন্য। এই রাষ্ট্রের এই যে ব্যবস্থা, সভ্য কোনো দেশে এইভাবে নাই। সভ্য কোনো দেশে কখনোই এমন ব্যবস্থা গড়ে ওঠেনি। গড়ে ওঠেনি যে একটা শ্রেণীর জন্য সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী, তারপরে হলো আমলা, ব্যবসায়িক, তাদের জন্য আলাদা আলাদা প্লট করে রাষ্ট্র ভাগ করে দেবে। এইরকম সুযোগ সভ্য কোনো দিনে হতে পারে না। এই যে ভদ্রলোকরা যারা দেশের কথা বলছেন, ভদ্রলোক, আপনাদের হিসাব কি দিয়েছেন? আপনারা যারা রাজনীতি করতেছেন, বাপের টাকা নিয়ে এসে রাজনীতি করেন ভাইয়া দেখি, কিংবা পরিশ্রম করে সেই টাকা ব্যয় করে রাজনীতি করেন। চাঁদাবাজি কেন? বাংলাদেশে বলে না, অনেক দিন থেকে বলে যে যেদিন থেকে রাজনীতি থেকে আয়ের উৎস বা অর্থোপার্জন বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে আর সহজে বাংলাদেশের মানুষ রাজনীতি করবে না। মুন্নিশা সংবাদ প্রকাশ হয়েছে, 134 কোটি টাকা। বাপরে বাপ! আপনারা কি জানেন বাংলাদেশে প্রেস ক্লাবের অধিকাংশ সাংবাদিক যারা আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগ ব্লকে ছিল, তাদের ধন সম্পদ কত? মুন্নিশার থেকে 10 গুণ বেশিও আছে অনেকের। আপনার ওই প্রেস ক্লাবে সব যারা সাংবাদিক আছে, গ্রেপ্তার তাকে করতে বলবো না, এদের সবার সয় সম্পদের হিসাব দেন, দেখেন এরা কেউ হিসাব দিতে পারবে না। কেউ খুব কম দেখবেন এদের ভিতরে এই নৈতিকতার জোরই নাই। এরা ওই লেখে, ভালো লেখে, নীতি কথা সবাই লেখে। কিতাবে তো নীতি কথা লেখা থাকে, বাস্তব কি নীতি কথা চলে? আবার অনেকে বলবেন, ভাই খাঁটি সোনাই তো, খাঁটি সোনাই গহনা তৈরি হয় না, নিশ্চয় রাষ্ট্রও তৈরি হয় না খাঁটি সোনাই। আমার বক্তব্য ভিন্ন জায়গায়। রাষ্ট্রের সুনির্দিষ্ট যে সংবিধানের দাবি করছেন, সেখানে তো মানুষের মৌলিক 5টা চাহিদার মানে মৌলিক চাহিদার যে কথা আছে বা মৌলিক অধিকারের প্রশ্ন আছে, সেই 5টি অধিকার নিয়ে রাষ্ট্র কী কাজ করেছে বাংলাদেশে?
বাংলাদেশে কাজ করে বৈষম্য সৃষ্টি করেছে। আলাদা আলাদা প্লট 10 কোটি 15 কোটি টাকা দামের প্লট দেওয়া হয়েছে নানান শ্রেণী পেশার মানুষকে। এই এই বাঞ্চতা, তোদেরকে রাষ্ট্রকে তোদের বাপের, হ্যাঁ তোদেরকে বাপের গালি দেবো না, কী করবো রে? হ্যাঁ, রাষ্ট্র সংবিধান কিন্তু করে বলে যে মানুষকে এইভাবে দিতে, কোনো এখতিয়ার আছে সংবিধানে দেওয়ার? কথা শুনতে খারাপ লাগে আমার কথা, নাকি ভালো লাগে না? ভালো লাগবে কেন? সত্যি কথা বললি তার কথা ভালো লাগে, মিষ্টি কথা বললি তার ভালো লাগে। ভাই আমরাও পারি আপোষ করে চলতে, বা হাত মিলায়ে এইসব কথা না বলে, এইভাবে না বলে, জি হুজুর জি স্যার বলে প্রতিটা মানুষ না হলে আমরা যেহেতু পারি, আর আমি তো পারারই কথা, আমার ভলিউমের সাথে, বর্তমান ভলিউমের সাথে পারার কথা, দালালি করা পারার কথা। কিন্তু এটা করে দুনিয়াতে আমি দালালি করলাম, আমি মরার পর এই দালালির যে ফল ভোগ করবে সেটা কি মানুষে করবে, না আমার পরিবারের পরিজন করবে, না আমার সন্তান করবে? কেউ যেহেতু করবে না, তাহলে এই দায়িত্বটুকু আমার সঠিক থাকা, ন্যায় কথা বলা, সত্য বলা। মজলুমদেরকে ঠগিয়ে সরকার পরিচালনা করছো, আবার ব্যাখ্যা দিচ্ছ যে এদেরকে দিয়েই তো চলতে হবে। কেন চোর ডাকাত নিয়ে কেন চলা লাগবে? দেশের জন্য যাদের বুক সিনা টান করে দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে চালাতে পারো না? বহু মানুষ আছে, বহু মানুষ, আমার কথা বলছি না, বহু মানুষ আছে আন্দোলন সংগ্রাম করেছে, সৎ আছে, অনেক মানুষ সৎ আছে, তাদেরকে নাও না। তোমাকে চেনা লাগবে, তুমি রাষ্ট্রের প্রধান, তোমরা রাষ্ট্রের প্রধান, তোমাদেরকে চেনা লাগবে, তবেই সে লোক গিয়ে রাষ্ট্রের চেয়ার পরিচালনায় বসতে পারবে। কেন তোমাকে চেনা লাগবে? কেন? তুমি কে? তোমরা কারা? তোমরা কারা? জনগণ জীবন দিছে, তোমরা জীবন দিছো? তোমাদের পরিবারের একটা লোক দিছে যারা রাষ্ট্রের চেয়ারে বসছো, তাদের কথা বলছি আমি। তোমাদের পরিবারের কেউ কি দেশের জন্য, মানুষের জন্য কোনো জীবন দান করেছে কিনা, ত্যাগ স্বীকার করেছে কিনা? লুটপাট করেছে। বিডিআরের কথা বলেন, ওই শাকিলের কথা বলেন, ও জিজ্ঞাসা করেন কে, দেখেন না লুটপাট কেমন করেছিল সেই সময়। ও কথাটা শুনতে খারাপ লাগবে, জানি ভাই জানি, এর কে পছিল, হে মহিলাও রেখে দিত, অনেক ঘটনা জানি। জানি মানে কি, প্র্যাকটিক্যাল জানি, প্র্যাকটিক্যাল জানি। নীতিভ্রষ্ট আদর্শচ্যুত মানুষগুলাকে নিয়ে রাষ্ট্র পরিচালনায় দিয়েছেন, দিয়ে আবার কথা বলছেন। রাজনৈতিক নেতাদের দেখেছেন, ছাত্র নেতাদের দেখেছেন। জনগণকে কে রাখবে? এই রাজনীতিবিদরা জনগণকে গোনে, জনগণকে গোনে না, জনগণকে গোনায় ধরে। এরা সবাই শেখ হাসিনার মুতখোর, শেখ হাসিনার থেকে সুযোগ সুবিধা এসেছে আওয়ামী লীগ আমলে। সবাই বুকে হাত দিয়ে বলুক না, নিজেদেরকে বলুক, দাঁড়ি বলুক, বাম ডান সবাইকে বলছি আমি, বলুক, মোল্লা কাঠমোল্লা যা আছে সবাই বলুক। দেশে সব মানুষ হয়ে গেছে নষ্ট হয়েছে সব মানুষ না, সাধারণ মানুষ নষ্ট হয়নি, নষ্ট হয়েছে যারা একটু উপরে উঠতে চায়, যারা ক্ষমতা ব্যবহার করি অন্য মানুষকে দমন করতে চায়, অন্য মানুষের উপর আধিপত্য বিস্তার করতে চায়, তারা নীতি কথা বলে। নীতি কথা, এই নীতিবান আছে নাকি মানুষ? কই নীতিবান? দেখি নাই তো আমি তো ঘুরে ঘুরে দেখছি। আমি তো রাস্তা থেকে রাজপথ পর্যন্ত গেছি, আমি রাস্তা থেকে রাজপথ পর্যন্ত ঘুরে দেখছি, নীতিবান কোনো মানুষ আমার চোখে পড়েনি বাংলাদেশে। হ্যাঁ, যারা আছে নিশ্চয় তারা আছে, তারা এইসব মোহ, এইসব লোভ, পদবি এইসবের ভিতরে ঢুকতে চায় না, তারা ঢুকবেও না, তাদেরকে চাইলেও ঢুকবে না। তাই বাংলাদেশে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, আরে বাবা, যুদ্ধের খেসারতকে আপনি দেবেন না মানুষ দেবে? মানুষে দেবে যুদ্ধের খেসারত, সাধারণ মানুষে দেবে। এমনি দেশ চলে না, তারপরে যুদ্ধের হাঁক ডাক মারানি কত। শেখ হাসিনাকে ছেড়ে দেওয়ার সময় খেয়াল ছিল না শেখ হাসিনা প্রবলেম ক্রিয়েট করতে পারে? নাকি এই জ্ঞানটুকু তোমাদের ছিল না? ছিল তো, সব জ্ঞান ছিল, জেনে বুঝেই শেখ হাসিনাকে বের করে দিয়েছে। যে শেখ হাসিনার যে মুদ খেয়েছো তোমরা, শেখ হাসিনার গুমত খেয়েছো না? সবাই তো শেখ হাসিনার গুমত খেয়েছো। আজকের এই ছাত্ররা দেখছো, এগুলোও গুমত খোর, শেখ হাসিনারই গুমত খেয়ে বড় হয়েছে এরা। বড় হয়নি কে বললো? শেখ হাসিনার গুমত খেয়ে বড় হওয়া মানুষ দেশ পরিচালনায় এসছে, দেশ ঠিক করবে। দেখি না কেমন করে তোমরা দেশ ঠিক করো। চোর ডাকাত বাটপার ভণ্ড, আর দুনিয়ার অসৎ সাংবাদিক বাংলাদেশে, দুনিয়ার অসৎ আমলা, দুনিয়ার অসৎ ব্যবসায়িকরা নাকে কাঁদতেছে 111-এ যেন মতো হবে। এই বেটা চোর বাটপাররা, সম্পদ চুরি করি, দেশ রাষ্ট্রের সম্পদ চুরি করি, তোরা ধনপতি হয়েছিস। এই চোরের বাচ্চা চোররা, 111-এ তোদের বিচার হয়নি, এখনও তোদের বিচার হবে না, এই জন্যই তোরা সব কাউ করতেছিস। বিচার হওয়া দরকার তোদের আগে, রাষ্ট্রের সম্পদ চোরদের বিচার হওয়া দরকার, সম্পদ বাজেয়াপ্ত হওয়া দরকার। ওগুলা করো, মুখে কথা বলে দরকার নেই, রাজনীতিবিদদেরও টাকা দরকার নেই। জনগণ সাই দেবে, জনগণকে শান্ত করার একটাই রাস্তা, রাষ্ট্র লুণ্ঠনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে দাও।